गुड मॉर्निंग एवरीवन। कैसे हैं आप लोग? आशा करते हो बहुत ही ज़्यादा अच्छा और बढ़िया होंगे। आज है ना वेदर बहुत ही ज़्यादा ख़राब है। आज है ना ठंडा का मौसम है ना, ऐसे यार वेदर है ना एकदम धूप नहीं है, बहुत ही ज़्यादा ठंडा लग रहा है। तो सुबह का नाश्ता ना बना लिया, इधर है ना लस्सी पराठा और चाय बना लिया, अचार के साथ खाने वाली हूँ। फिर है ना मैंने दोपहर में खाना नहीं खाया था, शाम को मुझे भूख लग गया तो आज कोई रेसिपी शेयर करने नहीं वाली हूँ, आज सिर्फ वीडियो शेयर करने वाली हूँ। फिर है ना शाम को मैंने ब्रेड सैंडविच बना लिया अंडा डाल के। तो ये है ना अंडा सैंडविच मुझे बहुत ही ज़्यादा पसंद है, इसीलिए मैं खाती रहती हूँ बार बार। और है ना चाय तो मुझे चाहिए। নতুন বছরে নতুন রান্না নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করতেছি পাঠার মাংস। তো রেসিপিটা আরম্ভ করে দিচ্ছি, আলু ভাজার থেকে আরম্ভ করলাম। আজকে রান্নাটা একদম ইজি আর সহজভাবে রান্নাটা শেয়ার করব। সবার আগে আলুটা লাল লাল করে ভেজে নিলাম, লাল লাল করে না হালকা হালকা করেই ভেজে নিলাম। তো লাল লাল করেও আপনারা ভাজতে পারেন, পছন্দ যার যেটা পছন্দ আর কি। তো আলু ভাজার সাথে সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, সাথে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিলাম। এখন পেঁয়াজটা নরম হওয়ার জন্য অল্প লবণ আর অল্প চিনি দিয়ে দিব। তো চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না হয় চিনি দিবেন না। আমি কিন্তু চিনি দিলে অল্প ভালো লাগে, টেস্টটা অনেক ভালো আছে, এই জন্য আর কি চিনি ব্যবহার করি। তো এখানে দেখেন নাড়তে নাড়তে অল্প পেঁয়াজটা হালকাভাবে মুলায়মভাবে করে নিব। তারভাবে এখানে আদা রসুন বাটা এটাও দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে 5 মিনিটের মতো ঢাকনাটা লেগে দিব, যাতে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যায় আর পেঁয়াজের গ্রেভিটা যাতে ভালো মতো হোক। তো আবার 5 মিনিট ঢাকা দেওয়ার পর খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই তো চেঞ্জ হয়েছে কালারটা। তো এখন আর ভিজা ভিজা আছে, অল্প জল ছাড়া অবস্থা। তো এখন দেখেন জল ছাড়া অবস্থায় দিয়ে দিলাম মাংসটা ভালো মতো ধুয়ে নিলাম। এখন এই তো গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, জল ছেড়ে দিয়েছে। আবার 10 মিনিট ঢাকনা দিয়েছিলাম, গুঁড়া মশলাগুলো দিয়ে এই জলটার ভিতরে আর কি মাংসটা কষিয়ে নিব। তো একদম স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখতে থাকেন, অনেক মজাদার হয়। তো আবার মশলাগুলো দিয়ে দিলাম, মশলার ভিতরে নিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু দিয়ে এই তো ভালো মতো করে দিলাম, কষালাম আর ঢাকনাটা লেগে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। তো গ্রেভি চলে এসেছিলো, তখন লবণটা কম করে দিয়েছিলাম যখন পেঁয়াজ ভাজছিলাম, এই জন্য আবার কি লবণ দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন কষাবো, যত বেশি ভালো মতো কষাবো তত কালারটা চেঞ্জ হবে আর এখানে একদম গ্রেভি হবে, মাখা মাখা হবে। আর এখানে সাথে গরম জলটা বসিয়ে দিব। আমি যেখানে রান্না করি না কেন আমার গরম জল ব্যবহার করি, মাংসতে অনেক টেস্ট আসে আর ভালো হয়। কড়াইতে মাংস অনেক বেশি মজাদার হয়, কুকারের থেকে কড়াইয়ের মাংসগুলো বেশি ভালো হয়, এই জন্য আর কি কড়াইতে বানাই। তো এই কড়াইটা আমার অনেক বেশি পছন্দ, যে কোনো রান্না করি না কেন অনেক সুন্দর মতো হয়। তো ভালো মতো কষানো হয়ে গেছে, কুসুম গরম জল দিয়ে জলটা ভালো মতো ফুটাবো। আর এখানে মানে গরম মশলা অল্প গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে নামিয়ে নিলাম। গ্রেভিটার কালারটা দেখেন, ঠান্ডা হওয়ার পর শেয়ার করলাম। তো এইটা হয়ে গেল, রাতের রান্না ছিল। আর দিনে কী রান্না করেছিলাম সবটাই দেখাবো, দিনের খাওয়ার থেকে সব কিছু দেখাবো। তো এইদিকে দেখেন আমার কমপ্লিট, এখানে রুটিও করে নিলাম। এই তো রাতের খাবার ছিল, আরও দুপুরের খাবার এখন শেয়ার করব। দুপুরে এই তো কলা ভর্তা করতেছি, এটা ছিল কাঁচকলা ভর্তা। তো কলা ভর্তা করলাম, এখানে শুটকি পুড়িয়ে নিয়েছি, এটা নাক কাটি